রেসপেক্টেড টিচার্স, আমি সুতপা দাস, FLN কনসালটেন্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আজকের ভিডিওতে আমরা একটু দেখব যে বিদ্যা প্রবেশের 4th উইক, চতুর্থ সপ্তাহটা কিভাবে তারা দিছে। তো এটার লিগা সবচেয়ে প্রথমে আমরা উইকটা কিভাবে চলবো এবার দেখিলাই। তো বিগিনিংয়ে আমি দিছি যে পুরা বিদ্যা প্রবেশের যে টাইম ফ্রেমিংটা ওইটা, আর নেক্সটে দেওয়া আছে যে আমার সেশন 4th উইক আমার শুরু হইব 13 তারিখ থেকে, তো পুরা 18 তারিখে শেষ হইব। আর বাকি তো আপনারা জানা আছে 4+1+1 কিভাবে সিস্টেমে হয়। তো এটা হলো আমার 4th উইকে যেটা কার্যপত্রতে দেওয়া আছে, ওইটারে আমরা কোন ডেটে কি করব। তো আমরা সবচেয়ে প্রথমে শুরু করি টিচার্স, যেটা শিক্ষক হাতপুথি। শিক্ষক হাতপুথিতে কি কইছে, তো শিক্ষক হাতপুথি দেখবা। বাকি তো আপনারা জানা আছে চতুর্থ সপ্তাহ দিন 1 অ্যাক্টিভিটিতে কি দিব করবো আমরা, বাচ্চারা সঙ্গে কিছু কিছু খেলাধুলা অ্যাক্টিভিটি করব। শুরু করবো দিনটা প্রেয়ার দিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নেক্সট একটু খেলাধুলা। নেক্সট দেওয়া হয়েছে শিশুদের বাস্তব জিনিস দেখিয়ে ছবি কার্ডের সাহায্যে উপর নিচ নিউমারেসির কনসেপ্ট 4th উইক থেকে ঢুকে গেছে। তো এখানে উপর আর নিচ এই জিনিসটা বোঝানোর লেগে আমরা বাচ্চাদের সামনে কিছু ডেমনস্ট্রেশন করিয়া দেখাইমু উপর আর নিচের। নেক্সট যেমন টেবিলের উপরে, টেবিলের নিচে, ডেস্কের উপরে, বেঞ্চের নিচে, চেয়ারের নিচে, এই ধরনের কিছু কিছু এক্সাম্পল আমরা তারা সামনে দেবো, যাতে উপর আর নিচের কনসেপ্টটা বাচ্চারা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় আর কি। নেক্সট দেখুন তারা কইছে শিশুদের কার্যপত্র 6। কার্যপত্র 6 আমার আছে উইক 1-এ। উইক 1-এর কার্যপত্র 6টা আমরা একটু দেখি কি আছে। কার্যপত্র 6-এর মধ্যে দেখবা 2 নম্বর অ্যাক্টিভিটিটার মধ্যে উপর আর নিচটা বোঝানোর লেগে একটা পিকচার। আমরা এই পিকচারটা উপর নিচ বোঝানোর লেগে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। ওকে, তারপরে আমরা কইছে ছবি দেখে কথোপকথন, চার্টের সাহায্যে ব দিয়ে শুরু করা। এই লেটার আমরা এখানেই শুরু করবো, ব দিয়া, যেমন বেগুন, বোতল, এই ধরনের। তো আমরা ডাইরেক্টলি ওয়ার্কবুকটাতে যাই। ওয়ার্কবুকের মধ্যে আমরা যে প্রথম ডে এর মধ্যে যা দেওয়া আছে 4th উইকের, আমরা ব লেটারটা দেওয়া আছে। ওকে, তো ব লেটারের যে কিছু কিছু জিনিসের নাম কইছে, এই জিনিসের নাম কইছে বাচ্চারা ব দিয়া কি শব্দ গঠন হয়, এই জিনিসগুলো আমরা দেখাইব। এছাড়াও আমার কাছে কিছু বর্ণ কার্ড আছে, আপনারা আছে হয়তো আপনারা স্কুলে গতবার আমরা FLN থেকে দেওয়া হয়েছিল, এই ধরনের কার্ডগুলো দেওয়া আছে। দেখবো বর্ণ কার্ড প্রত্যেকটা লেটারেরই দেওয়া আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, প্রত্যেকটা বর্ণ কার্ডও আমরা এখানে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা কার্যপত্র 19-এর কার্য নম্বর 1-এর কবিতাটি শিশুদের নিয়ে একসঙ্গে বলবো। আর 19 নম্বর যে কার্যপত্রের যে 19 নম্বর যেটা আমরা অ্যাক্টিভিটি, 19 নম্বর যেটা আমরা কার্যপত্র, ওই কার্যপত্রের মধ্যে ব দিয়া যে কবিতাটা দিছে, যেখানে বেশিরভাগ ব শব্দটা ইউজ হয়েছে, ওইটা আমরা বাচ্চাদের সঙ্গে ছন্দ আকারে পড়ব। ঠিক আছে, তারপরে এটার রিলেটেড যেগুলা অ্যাক্টিভিটি দিছে ওই অ্যাক্টিভিটিগুলো আমরা করব। যেমন বর্ণ দিয়া ব, র, ক, এই 3টা লেটারের লেখার স্টাইল একটু ডিফারেন্স, তো এটার থেকে তারা বার করব ব লেটার কোনটা। আর নেক্সটে তারা ডটস জয়েন করে ব লেটারটা লেখা শিখবো। তো এখানে দেওয়া আছে কার্যপত্র 1-এর কার্য নম্বর, এটা কার্যপত্র না, প্রিন্ট মিস্টেক, এটা হইব কার্য নম্বর 1 আর কার্য নম্বর 2। তো কার্য নম্বর 1 তো আমরা আগে করছি, কার্য নম্বর 2 করছি, আর এই যে কার্য 3-4, এই পুরা অ্যাক্টিভিটিটা আমরা চতুর্থ উইকের, চতুর্থ সপ্তাহের প্রথম দিন আমরা এই ব নিয়েই আমরা যা অ্যাক্টিভিটি করার আমরা করব। ওকে, তো এখন আমরা যাই চতুর্থ সপ্তাহের দ্বিতীয় দিন। প্রথমে প্রেয়ার, একটু খেলাধুলা, শিশুদের বাস্তব জিনিস নিয়ে ছবি কার্ডের সাহায্যে নিকট আর দূর। 2 নম্বর অ্যাক্টিভিটি, 2 নম্বর ডেতে আমার নিকট আর দূরের কনসেপ্ট, এগেইন আমার নিউমারেসি আইলো। তারা এখানে কইছে আমার কার্যপত্র 7। তো আমি কার্যপত্র 7টা আমি পাইমু উইক 1-এ। উইক 1-এ আপনি কার্যপত্র 7টা দেখবা এই ধরনের দেওয়া আছে। ঠিক আছে, কার্যপত্র 7 এখানে দূর আর কিনারের কথা কোয়া হয়েছে। তো দূর আর কিনারের কথা বোঝায়, যেমন আমরা আকাশের তারা, সূর্য, তারা আমরা থেকে অনেক দূরে আছে, এই কথাটা বাচ্চারা বহুত ছোট থেকেই জানে। তো এই জিনিসটা দিয়ে আমরা তারারে বুঝাইতে পারবো যে দূর। তারপরে কিছু কিছু ছোট ছোট ডেমনস্ট্রেশন করবো ক্লাসরুমের মধ্যে, বাচ্চারা দিয়েও আমরা দূর আর কিনার শব্দটা বুঝাইতে পারি, মানে নিউমারেসির কনসেপ্টটা বুঝাইতে পারি। তারপর আমরা এই অ্যাক্টিভিটিটাও করাইতে পারি যে এই লেটারগুলোর মধ্যে বা ব লেটারটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, নেক্সট আমরা কইছে যে মুক্ত কথোপকথন। এখানে আমরা বিভিন্ন রকমের চার্ট ইউজ করতে পারি, বিভিন্ন রকমের পিকচার ইউজ করতে পারি। দেন সেন্টেন্স কার্ড আছে আপনার ক্লাস 2-তে, হ্যাঁ, সেন্টেন্স কার্ডগুলো আমরা ইউজ করতে পারি। কনভারসেশন চার্ট আছে, ওগুলো ইউজ করে বাচ্চাদের সঙ্গে কথাবার্তা করতে পারি। নেক্সট কার্যপত্র 20-তে 1-এর ছবিগুলোর নাম বলবে, আর এগুলোতে ব, এটা ব না কিন্তু এটা র, হ্যাঁ, র দিয়ে শুরু অন্যান্য শব্দ। প্রথম দিন আমি ব শিখলাম, দ্বিতীয় দিন আমি র শিখব। তো আমি র, সেকেন্ড ডে 4th উইকের আমার সেকেন্ড ডেতে আমি শিখবো
র। দেখুন কার্যপত্র 20 সপ্তাহ 4 দিন 2 আমি র। দেখুন র দিয়ে শুরু হয়েছে, রবার রাজা রামধেনু, বাচ্চারা এরকম ওইগুলো আইডেন্টিফাই করো। তারপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেওয়া আছে এই কার্যপত্র 20 নম্বর কার্যপত্রতে, ওই অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা করব। আর এই অ্যাক্টিভিটির মেইন উদ্দেশ্যই হয়েছে বাচ্চারা যাতে র লেটারটা আইডেন্টিফাই করতে পারে বা র লেটার রিলেটেড জিনিসগুলা আইডেন্টিফাই করতে পারে। এটা লেগে আমার বর্ণ কার্ডও আছে, আপনার আমি বর্ণ কার্ড আগে দেখাইছি, এখন আরেকবার দেখাই দিই যে র রিলেটেড যে বর্ণ কার্ডটা, এই বর্ণ কার্ডটা আমরা বাচ্চারা এখানে দেখাইতে পারবো, যার ফলে বাচ্চারা বুঝবো যে র দিয়া কি কি ধরনের ওয়ার্ড শব্দ গঠন হয় বা ওগুলো দেখতে বা কি ধরনের। ওকে, তারপরে এখানে সেম আবার কার্যপত্র 2, কার্যপত্র না কার্য নম্বর 2 মানে 20-এর কার্য নম্বর 2 আর কার্য নম্বর 1 আর কার্য নম্বর 3 আমরা বাচ্চারা করবো। তো 20-এর কার্য নম্বর 1 2 3 4 তো আমরা দেখছি, বাচ্চারা এটা করবে। এখন আমরা যাই নেক্সট, যেটা আমার অ্যাক্টিভিটি বা নেক্সট যেটা দিন সপ্তাহ 4-এর দিন 3। দিন 3-এ কিন্তু আমার আরেকটা লেটার ইউজ হইব, আরেকটা লেটার ইন্ট্রোডিউস হইব। ওই যে 3 ডে 3, এটার মধ্যে প্রথমে প্রেয়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা, দেন বাস্তব জিনিসের সঙ্গে দেখে কি হবে কার্ডের সাহায্যে ভারী হালকা। দেখুন আমরা ফোর্থ যেটা সপ্তাহ 4 নম্বর সপ্তাহের মধ্যে আমরা শুরু করছি সংখ্যা জ্ঞানের কিন্তু কনসেপ্ট কিছু নিয়ে, উপর নিচ নিকট দূর, আর এখন আইলো ভারী হালকা। তো ভারী হালকার লিগে তারা কইছে কিছু কিছু অ্যাক্টিভিটি তো আমরা ডেমনস্ট্রেশন দিতেই লাগবো বাচ্চারার সামনে, ভারী হালকা বিভিন্ন রকমের রিয়েল জিনিস আনিয়ে বাচ্চারার সামনে বুঝাইতে লাগবো যে কোনটা ভারী কোনটা হালকা। সঙ্গে সঙ্গে তারা কইছে 8 নম্বর আমার কার্যপত্রর 8 নম্বর যেটা আছে মানে উইক 1-এর যেটা আমার 8 নম্বর ডেতে যা আসিল ওটার মধ্যে দেখবা, ওই দেখুন 8 নম্বর কার্যপত্র, এটার একদম লাস্টে দেখবা একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটার কথা করি, এখানে এই ফটো চারটা দেখলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবো কোনটা ভারী কোনটা হালকা, বিকজ এই জিনিসগুলো বাচ্চারা তারা নিজের ডে টু ডে লাইফ ভরে ইউজ হয়। ওকে, তারপরে শিশুরা আগে শেখা যে কোনো গল্প এখানে কইব। তারপরে কার্যপত্র 21-এর কার্য 1-এর ছবিগুলোতে নাম বলবে এবং শিশুদের এখানে আবার ব কইছে, এখানে ব হইতো না, এখানে আইব আগেরটা গেছে, এটা গেছে র, এটা হইব ক। ঠিক আছে, তো আমরা একটু প্রিন্টগুলা ঠিক করবো। এটা হইছে ব, এটা হইছে র, আর এটা হইছে ক। এখন আমরা ইন্ট্রোডিউস করবো বাচ্চাটারে কি ক লেটার। ঠিক আছে, দেখুন ক লেটার ইন্ট্রোডিউস হয়েছে দিন 3-এ 4 সপ্তাহ। কলা, কলস, কলম, কাছে ক বর্ণ দিয়া পাশ করে রাখা। তো এই অ্যাক্টিভিটির যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা তো ইনস্ট্রাকশন মতে বাচ্চারা করাইবাই। ঠিক আছে, তো ক এর সঙ্গে সঙ্গে আরো কিছু আমার দেওয়া আছে, যেমন এখানে অ্যাক্টিভিটির মধ্যে যে কার্যপত্র 3, এখানে কার্যপত্র না কার্য নম্বর 3 করাইবেন। তো আমরা ওয়ার্কবুকে যা যা অ্যাক্টিভিটি দেওয়া আছে ডেফিনেটলি আমরা এই অ্যাক্টিভিটিগুলো করাইয়া বাচ্চারা ক লেটারটা আমরা এখানে শিখাইব। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমার গেল ডে 3। এখন আমার ডে 4। ডে 4-এর মধ্যে আইলো কি শিক্ষক বাটখারা তৈরি করে ক্রিয়াকলাপ করিয়ে শিশুদের ভারী হালকা। সেম আমার ভারী হালকা সব মানে যে কনসেপ্টটা এটারে আবার এখানে তারা রিপিট করছে। আর এটা লেগা কার্যপত্র নম্বর 9, ওয়ার্কবুকে কার্যপত্র নম্বর 9টা আপনারা দেখবা, ওইখানে ভারী হালকার কিছু জিনিস দেওয়া আছে। নেক্সট দেখুন এখানে কি কইছে, শিশুদের জিভ, এটার স্পেলিং রং আছে, জিভ পাকানো শব্দ বলবে। যেমন এখানে সব ব ব ব দিয়া সেন্টেন্সটা হইছে, বাবলা গাছে বাঘ ঝুলছে এইভাবে। তো বাচ্চারা প্রথমে এটা আস্তে আস্তে কোয়াইমু, তারপরে একটু স্পিড দিয়া কোয়াইমু, একটা খুব মজাদার সিচুয়েশন ক্রিয়েট হইব। বাচ্চারা এটা কইতে পারতো না, টাং টুইস্টিং ওয়ার্ডস। তো আমরা এই ধরনের কিছু কিছু শব্দ বাচ্চারার সঙ্গে, কিছু কিছু সেন্টেন্স বাচ্চারার সঙ্গে আমরা প্র্যাকটিস করব। নেক্সট হচ্ছে বিগ বুক, শিক্ষক সরব গঠন করবেন শিশুদের বড় ক দিয়ে শুরু করা। হ্যাঁ, বড় ক দিয়ে আমরা যে শব্দগুলো শুরু হয় এগুলোর সঙ্গে পরিচয় করাই দেবো। আর কার্য 4-এর কথা কইছে, কার্য 4 আমার কয় নম্বর ওয়ার্কবুক হইব এখানে, এটা আমার কার্যপত্র। নেক্সট আপনারা দেখবা এখানে একটু কোনো কোনো জায়গাতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ওই দেখুন আমার সপ্তাহ 4-এর কার্যপত্র নম্বর 22-এর মধ্যে দেখবা এই ধরনের জিনিসগুলো আছে। এখানে হলো আমার মিক্সচার। ঠিক আছে, সপ্তাহ 4 দিন 4, এখানে হলো মিক্সচার। এখানে তারা র, ক, ব তিনটা শব্দেরই জিনিসগুলো পাইবো। তো এখানে আমি আরেকটা জিনিস আপনারা অ্যাড করে দিতে চাইলাম, অ্যাক্টিভিটি যেগুলো আছে আপনারা তো এগুলো করাইবা। এছাড়াও কিছু কিছু কার্ড আপনারা দেওয়া আছে, আমি কার্ডগুলো আপনারা দেখাইতে চাইলাম। দেখুন এখানে যেমন বর্ণ কার্ড তো আপনি দেখছেন যে র দিয়ে বর্ণ কার্ড আছে, ক দিয়েও আমার বর্ণ কার্ড আছে, ব দিয়েও আমার বর্ণ কার্ড আছে, হ্যাঁ, অ থেকে ক সবগুলোর বর্ণ কার্ড আছে। আমরা এগুলো ইউজ করবো লেটার ইন্ট্রোডিউস করার সময়। সঙ্গে সঙ্গে আমার দেখুন এখানে দেখুন জিনিসগুলা, এখানে এই ধরনের কিছু কিছু কার্ড আপনারা দেওয়া আছে। এই কার্ডগুলোর মধ্যে বাচ্চারা খুঁজে বার করবো র, ব, ক কই আছে। দেখো এখানে অনেকগুলো শব্দ দেবেন, র বার করো, ক বার করো। তো বিভিন্ন লেটারগুলো আপনারা যখন পড়াইবা এইসব জায়গার থেকে বাচ্চারা কইতে লাগবো যে র, ব, ক যে লেটারটা আপনি পড়াইরা। হ্যাঁ,
তো ওই লেটারটা তারা খুঁজিয়ে এখান থেকে বার করতো। তো আপনি বুঝবা যে বাচ্চা ঠিকভাবে এই লেটারগুলো আইডেন্টিফাই করতে পারছে কিনা। এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাইতে চাইলাম, দেখুন এখানে এটাও কিন্তু আপনারা এগুলা শিটগুলো আপনার কাছে দেওয়া আছে, স্বরচিহ্নযুক্ত শব্দ কার্ড। এখানে আমি কিছুটা কার্ড নিয়েছি, যে কার্ডগুলোর মধ্যে র, ক আর ব দিয়া কিছু কিছু শব্দ দেওয়া আছে, আরো শব্দ কার্ড অনেকগুলো আছে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর স্বরচিহ্নযুক্ত শব্দ কার্ড। তো এখানে দেখুন কাক, লরি, ক দিয়া, ব দিয়া কি কি জিনিসের নাম, কিছু কিছু আইটেমের নাম উইথ পিকচার্স। তো বাচ্চারা খুব সুন্দরভাবে সহজভাবে বাচ্চারা আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা যখন লেটার ইন্ট্রোডিউস করবো, আই থিঙ্ক এই কার্ডগুলা দিয়া বা ওই বর্ণ কার্ডগুলা দিয়ে আমরা যদি ইন্ট্রোডিউস করি, বাচ্চারা সঙ্গে সঙ্গে শব্দগুলোর সঙ্গে সঙ্গে যে পিকচারটার সঙ্গে তারা খুব সুন্দরভাবে তার পরিচয় একটা হয়ে যাবে। ঠিক আছে, এই পিকচারগুলা ইউজ করবা যখন 4th ডে আপনারা অ্যাক্টিভিটিগুলা করাইবা। এটা হলো আমার 4th ডে কমপ্লিট। এখন হলো আমার 5th ডে। 5th ডে আপনারা জানেন রিভিশন এন্ড ইভালুয়েশন। এখানে বিভিন্ন বাচ্চারা এই যে 1 2 3 4 যা যা করছে তারা নিজে নিজে করবো, যেটা ইভালুয়েশনও আপনি করাইরা বা তারা রিভিশন করবো, যে তখন আপনি বুঝতে পারবা তারার কোনো জায়গাতে কোনো যদি অসুবিধা আছে বা কেউ যদি কিছু পারে না, কোনো কারণে কোনো বাচ্চা হয়তো কোনোদিন মিস মারলো, যার ফলে তার এই কনসেপ্টগুলো ডেভেলপ হয়েছে না, তো তারা আমরা আবার একটা চান্স দেবো। ওই চান্সটা হলো 6 নম্বর দিন, যেটা আমরা রিমিডিয়েট করবো। তো 5 নম্বর দিনটা দেখিলাই বাচ্চারা নিজে নিজে জিনিসগুলো করবো। আবার জিভ পাকানো অ্যাক্টিভিটি এখানে আবার দেওয়া হয়েছে, টাং টুইস্টিং অ্যাক্টিভিটি। তারপরে পরিচিত বর্ণ শব্দ আরও আমরা তারা ওই 3টা লেটার দিয়া আরও তারা কি কি শব্দ নতুন নতুন পাওয়া যায় ওইটা করব। প্লাস কার্যপত্র নম্বর 5, কার্য নম্বর 5-এর কথা বলছে। তো কার্য নম্বর 5টা আমরা পাইবো নেক্সট পেজে, যেটা কার্যপত্র নম্বর 23 হইব। ঠিক আছে, তো কার্যপত্র নম্বর 23, ওই দেখুন কার্যপত্র নম্বরে 23-এ কি করছে, ব, ক আর র, এটার রাইটিং প্র্যাকটিস। প্রথমে হইব ডট ডট দিয়া লেখা, তারপরে পুরা ফুল লেখা। ঠিক আছে, তারপরে আমার আইলো সপ্তাহ 4 দিন 6 লাস্ট দিন। তো লাস্ট ডেতে আমার কি কইছে, আমি আগেই কইছি লাস্ট ডেতে 5th ডেতে আমরা রিভিশন করাইলাম, একটু ইভালুয়েশন করাইলাম। আর 6th ডেতে আমরা কি করবো, যারা যারা ঘাটতি আছে রিমিডিয়াল আমরা দিব, আর যারা যারা পারে তারারে আমরা সেম জিনিস দিব বা এর থেকে একটু মডিফাই জিনিস দিব, যেটা দিয়ে তারা নিজে নিজে জিনিসগুলো একটু করতে পারে। ওকে, তারপরে আবার সেম ধাঁধা শোনানো হবে। আর তারপরে শিশুরা ওই ব, র আর ক দিয়া শুরু হওয়া বিভিন্ন রকমের জিনিসপত্র নাম করবো। আর কার্যপত্র না, কার্য 6 করবো। তো এখানে আমরা দেখি কার্য দিন 6-এর মধ্যে কি দিছে, দেখুন এখানে লেখা আছে, পিকচারগুলো দিছে, কোন লেটার দিয়ে শুরু হইব এই জিনিসগুলো দিছে। হ্যাঁ, বিভিন্ন অ্যাক্টিভিটি, মানে এই অ্যাক্টিভিটিগুলো র, ব আর ক দিয়াই। তো এই ধরনের আমার 4th উইকের অ্যাক্টিভিটিগুলো তারা খুব সুন্দরভাবে দিয়া দিছে। তো আই থিঙ্ক আপনারা জিনিসটা একটু বুঝছেন আর খুব সহজভাবে আপনারা জিনিসগুলো করাইতে পারবা, বিকজ 4th উইকের মধ্যে আমরা অনেক নিউমারিসের জিনিসও আমার কাছে আছে, অ্যান্ড আমরা লিটারেসির অনেকগুলো কার্ড দেওয়া আছে। টিল নাও আপনারা আগের থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহের অনেকগুলো ভিডিওস আর অনেকগুলো অ্যাক্টিভিটির ভিডিও, ওয়ার্কবুকের ভিডিও, ফটো আপনারা পাঠাইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করবো আগের যে কামিং উইকগুলো আছে 4th সপ্তাহ থেকে আপনার আরও অনেকগুলো উইক আছে, এই উইকগুলোতেও আপনার কাছ থেকে এই ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপস, ফটোস অ্যান্ড স্কুলের নেম, টিচারের নেম দিয়ে আপনারা শেয়ার করবা। আপনারা ট্রেনিংয়ের গ্রুপ আছে, ওই গ্রুপে শেয়ার করবা, আর ডাইরেক্টলি আমার কাছেও পাঠাইতে পারেন, সো দ্যাট আমরা দেখতে পারি যাতে আপনারা কিভাবে কাজগুলা করাইরা। আর নো ডাউট আপনারা খুব সুন্দরভাবেই কাজগুলা করাইরা। তো থ্যাংক ইউ ভেরি মাচ।